প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহিবুল বিডি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সুস্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে ছোট্ট এই ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রয়েছি কুষ্টিয়া প্রধান খাল জিকে সেচ প্রকল্পে। হয়তো এটা 9 কিংবা 10 নম্বর ব্রিজ হবে, যা অনেক পুরনো একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। ছোট, অনেক চিপা, কিন্তু আধুনিক ব্রিজ কিন্তু অনেক উষার হয়। তো আমি এখানে আসার আজকে মূল উদ্দেশ্য হলো, এই জিকে সেচ প্রকল্প কিন্তু প্রায় 4 থেকে 5 মাস ধরে পানি সরবরাহ অফ রয়েছে। তো এটার কারণে এখানে কৃষিকাজে কেমন প্রভাব ফেলছে কুষ্টিয়ার কুষ্টিয়ার জেলাতে, তো এটা এখন আমি এই জায়গাতে দেখাতে চলেছি। তো আমি এখন রয়েছি বহলবাড়ি ইউনিয়নে সাতবাড়িয়া মাঠের শেষ প্রান্তে। এখানে যেই পোলটি রয়েছে সেই পোলের উপরে আপনি একলাই 12 বিঘা তামাক লাগিয়েছেন? সবাই একসাথে হয়ে। তো এরপরে কি লাগাবেন? ধান লাগাতে হবে। ধান লাগাতে হবে। ডাটা দেখছি সব শুকায় একবারে খড়খড়ে হয়ে গেছে, যে রোদ পড়ছে। তো ধান লাগাতে কি এখনো দেরি আছে নাকি? সারা দিয়েছে। সারা দিছেন? এই পানি তো না পেলে ধান লাগানো যাবে না। লাগানি হইলো হইলো, না হলে তো কয়েকদিন আগে শুনলাম 30 তারিখে নাকি পানি দেওয়ার কথা ছিল। শুনছি তো, তাই আমি দেরি কি ধান লাগাতে এবার লেট হয়ে গেল না, অনেক দেরি হয়ে গেল না? তো হইলো তারা দিয়ে হয়তো গাঙে পানি খালি তারা দেওয়া হবে। আমি তো অনেক জায়গায় দেখলাম যে চারা নাকি সব নষ্ট হয়ে গেছে পানি নাই বলে। লেখলে কাজ করছেন চাচা? কতটুকু লাগাইছিলেন তামাক? 5.5 বিঘা। কতদিন আগে পুরানো হয়েছে তামাক? ঈদের আগে? ঈদের পরে হয়েছে। তো এই সময় ধান লাগানো হয়ে যায় না মাঠে? পানি তো 30 তারিখে নাকি দেওয়ার কথা ছিল শুনলাম। ধানের চারা দিছেন এবার? চারা দেবো কোথায়? পানি না পাইলে চারা দিবেন কোথায়? পানি নাই। তো এবার ধান লাগানো পিছাই গেল না? সব বহুত পিছাই গেল। এতদিন ধান লাগানো শুরু হয়ে যায়। তো এবার ক্ষতি হচ্ছে কেমন আপনাদের পানির জন্য? পানির জন্য বিরাট ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে। এতে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হবে, না নিলে আর আমরা ক্যাম্প নিয়ে আসবো। তামাক লাগানোর আগে থেকে পানি বন্ধ? হ্যাঁ, তামাক লাগানোর আগে থেকে পানি বন্ধ। আপনি দিলে দিতে পারে ইচ্ছা করলে। আপাতত চারা মারা তো আমরা দিতে পারতাম, চারা দিতে পারছি না। রোদ্র চারা মরে যাবি, আমরা দেবো কিরাম বলো? কিছু কিছু মাঠে দেখলাম চারা দিয়েছে সব পুড়ে পড়ে গেছে। পুড়িতে যাবে, রোদ হচ্ছে না। তামাকের এবার আপনাদের রেট দিয়েছে কেমন? রেট ও 20 টাকা দিয়েছে। 8 দিন শুনলাম 35 টাকা রেট দিয়েছে। আমার 20 টাকা দিয়েছে। আবার লাস্টে এসে 150 টাকা রেট দিল, 15 টাকা দিল। মানে যাকে যেমন দিচ্ছে। হ্যাঁ, ও এখন কার কি। আচ্ছা, এই মাঠে ভুট্টা চাষ কেমন হয়? ভুট্টা চাষ আমি 8 বছর 5 বিঘে লাগাইছিলাম। হ্যাঁ, কেমন হয়েছিল চাষ? চাষ ভালোই ছিল, কিন্তু এই 5 বিঘে ভূমি আমি লাগাইছিলাম, কিন্তু দামে বেচতেছিলাম 900 টাকায় বেচছিলাম, ওই জন্য লাগাইনি। এবার কমে গিয়ে ভুট্টা চাষ। ধান লাগাবেন নাকি এবার, নাকি লাগাবেন? ধান লাগাতে হবে। চারা দিছেন? না, দেবো। এখনো দেওয়া হয় নাই? তামাক পুরানো শেষ হয়েছে কতদিন আগে? ঈদের পরে শেষ হচ্ছে। ঈদের পরে? তো এতদিন তো হয়তো চারা তো মনে হয় দেওয়া হয়ে যায় তো, পানি থাকলে পরে। হ্যাঁ, পানি না দেখছেন না, কৃষির উপর দেওয়া অত। কৃষি কাজ তো পানির জন্য অনেক পিছিয়ে গেল এবার কুষ্টিয়া জেলাতে, সব জায়গাতে পানি নাই তো। আপনি কতটুকু লাগাবেন এবার ধান? 2 বিঘা। 2 বিঘা। তো যে রোদ পড়ছে এর মধ্যে কি চারা পানি না দিলে থাকবে? না, পানি দেওয়া লাগবে না, ওই যে বোরিং চালু করছে। ওই বোরিং দিয়ে দিবেন? তো বোরিং এর পানি ছাড়া এখানে কোনো ব্যবস্থা আছে নাকি? এর কেন, যে পাশেই খাল। খালের পানি এখানে আসে না, ও আনলেও মেলা ঝামেলা। ও ঝামেলা? হ্যাঁ, ওই মৌসুমে হয়তো 1-1 দিন আসে। তাছাড়া এখানে আমরা এই মেশিনে পানি দিয়ে আবাদ করি। মানে এই পাশ দিয়ে খাল থেকে কোনো লাভ হচ্ছে না আপনাদের? না, পানি তো এখন তেমন হয় না, আগে আসতো, কিন্তু এখন আর। পানি তো মনে হয় প্রায় 5 মাস ধরে বন্ধ রাখছে। হ্যাঁ, এবার ধানের উপর এটা প্রভাব ফেলবে না? ধান পিছিয়ে যাচ্ছে না লাগানো? যাচ্ছে তো, গেলি তো এখন কিছু করার নেই। এখন উচ্চ মহলের লোক যদি এর ব্যবস্থা না করে, সাধারণ লোক আর কি করবি? কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা এই 3 ডিস্ট্রিক্টে আপনার এই সেচ আওতায় চলে। এখন ওই পাম্প বলে খারাপ হয়ে গিয়েছে, তারপরে এখন এই বিভিন্ন সংস্থা হয়ে গিয়েছে। এখন জনগণ আপনার করে না, এই যে বোরিং এর আওতায় আমি যে 2 বিঘা আবাদ করি, দেখা যাচ্ছে সিজনে একবার পানি ঢুকলো, একবার সেচ করালো, আসি বললো ভাই আমাকে ট্যাক্স দিতে হবে।
তখন আমি তো ট্যাক্স দেবো না। ওই অ্যাভেলেবল যখন পানি দিবি এখন ওই ক্যানেল, এই যে চিকন ক্যানেল ঝালা, হ্যাঁ, এক আধ দিন পানি হয়। তাই ট্যাক্স দেওয়া লাগে কত টাকা বছরে? ট্যাক্স তো বেশি না, 200 টাকা। 200 টাকা 200 টাকা এক বছরে? হ্যাঁ। তামাক কত টাকা লাগাইছিলেন আপনি? তামাক 5 বিঘা ছিল। 5 বিঘা। আচ্ছা, এই যে প্রজেক্ট হয়েছে এটা কোন কোম্পানি? বিডিসি কোম্পানি। বিডিসি। এখানে শুধু তামাকই লাগাবে নাকি অন্য কিছু লাগাবে এরা? না, তামাক মামাক বলতে ওরা যে উৎপাদন করা মানে জাত প্রজাতেরই করবে, বুঝতে এটা পারছেন? দেখলাম গতবার তামাক 12 মাস তামাক চাষ করছিল। হ্যাঁ, ওরা আমি মানে বীজ উদ্ভাবন করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বীজ উদ্ভাবন করে চাষির মাঝে কিভাবে কি করা যায় এই তো ওনারা বলছে। এখন কি মানে করবে? উদ্যোগ গ্রহণ করছে ওরা হ্যাঁ। একটা চাষের। হ্যাঁ, এখানে তো এই জমি লিজ নিয়ে করা, বুঝতে পারছেন? ও মানে কৃষকদের থেকে লিজ নিয়েছে? হ্যাঁ, 10 একবার বছর। কেনা হয় নাই? না না, কিনা না, 10 বছরের এগ্রিমেন্ট। হ্যাঁ। 5 বছরের অগ্রিম টাকা দিয়ে আপনার এখানে করা। যদি ওনারা লাভ করতে পারে টিকে যাবে, তাইলে না তখন আবার বাড়াবি। হ্যাঁ। আর না হলে এই 10 বছরে শেষ। এই মোতাবেক তারা কাজ করছে। তো বন্ধুরা, আমার পিছনে দেখছেন একটি অনেক বড় মহিষের পাল, মানে মহিষের বাতান বলা যায় যাকে। তো সেই বাতানটি 2টা ভাই মিলে রেখে বেড়াচ্ছে মহিষের এক পালকে। তো তাদের থেকে একটু জানার চেষ্টা করব এই গরমে তারা কেমন করে এই মাঠের মধ্যে থাকছে এবং তারা এই মহিষকে পানি কোথায় থেকে আনছে, যেহেতু বর্তমানে কোনো জায়গাতে পানি নাই। তারা কি করছে, তো চলুন এটাই জানার চেষ্টা করব এখন আমি তাদের থেকে। কি বলে এটাকে? মহিষের জি বাতান, বাথানি বলে। জি। তো তোমরা কোথা থেকে আসছো? আমরা আসছি পাবনা থেকে। পাবনা থেকে? জি। দুজনের বাসা পাবনা? না, আমার বাসা খাদিমপুর। নওদা খাদিমপুর। জি, জি। ভাইয়ার বাসা ভেড়ামারা। এই যে পালটা এটা এলাকার মানুষের নাকি আপনারা? আমাদের নিজেরও আছে, আমাদের আরো মালিক আছে। আপনাদের হাজিরা কেমন দেয় এটাতে? মনে করেন মাসে 20,000 25,000। এই যে গরমের মধ্যে আপনারা কষ্ট হয় না? কষ্ট তো হচ্ছে, এই অবলার দিক তাকালে আর কষ্ট মনে হয়। এটাই যে পানি নাই গো, দেখছি মহিষের গায়ে তো অনেক কাদা, বলে কোথায় নামছিল কাদা গায়ে। মনে করেন যে পানি, এই যে ক্যানালে যেরকম পানি থাকলে নদীর পানি আসতে পারে মহিষের সুবিধা হয়, কিন্তু আমাদের এই বোরিং এর থেকে পানি তুলে মহিষের পানি খাওয়ানো লাগছে এবং ধোয়ানো লাগছে। বোরিং কে আবার আপনাদের দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। প্রত্যেকদিন মনে করেন 10 লিটার করে তেল লাগছে। 10 লিটার করে? এত পানি কি করেন আপনারা? এই যে এতদিক মহিষের ধোয়ানো লাগছে, খাওয়ানো, মনে করেন যে 1500 টাকা প্রত্যেকদিন খরচ আছে, এক্সট্রা খরচ যাচ্ছে। জি। তাহলে খামার এইতে পানি থাকলে, খালি পানি থাকলে আপনাদের অনেক সুবিধা হতো। আর গরম কয়টা রয়েছে ভাইয়া? কিন্তু মহিষ আছে 160টা আছে। 160টা? জি। ছোট বড় সব মিলায়? জি জি। আর কতদিন থাকবেন এই মাঠে? এই আর সপ্তাহখানেক। এখানে আপনারা কি দুধও বিক্রি করেন? জি, দুধও বিক্রি করি। দুধ এখন কত টাকা লিটার? দুধ বেচছে পাইকারি, মনে করেন এখানে 1 লিটার যারা বেচছে 100 টাকা, 80 টাকা, 120 টাকা আছে এরকম। আর এই দুধ আমরা ভেড়া মারাই ভাঙাই, এলো ক্রিম বানাই। ও, একবার ফ্যাক্টরিতে দিয়ে দেন এটা। এই যে রোদের ভিতরে তো এটাই কষ্ট, তাছাড়া রোদটা একটু কম পড়লে তো কষ্ট মনে হয় না। রোদ যেমন ধরুন যদি পানি থাকতো মোষের, তাহলে এই যে গরমের ভিতর যাই খাচ্ছে কিন্তু পানি পাচ্ছে না, এই 2 বেলা পানি দেওয়া লাগবে। পানিটা কিনে খাওয়ানো লাগছে এখন না? এটাই সমস্যা হয়ে গেছে। মহিষের গায়ে তো একবারে মানে কাদা লেগে, যদি নদীতে পানি থাকতো তাহলে তো নদীর ভিতরে লাফাই দিলে পরিষ্কার হয়ে যেত। হাঁটু পানি হচ্ছে, ওর ভিতরে পানি তারও গরমে আরো গ্যাস হয়ে যাচ্ছে, আরো কাদা উঠছে। পয়জন কাটার ওষুধ দেওয়া হয়েছে, তারপর মনে করেন যে ফিটকিরি এইসব পয়জন কাটানোর জন্য এগুলো লাগছে, এগুলো দেওয়া হয়, তাও কাটছে না গরমে। পানি তো সেদ্ধ হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে নিচে যে ময়লাটা সেটা আরো গ্যাস হয়ে যাচ্ছে। 160টা মহিষ আপনারা 2 জনাই রয়েছে না? জি। মনে করেন আবার এই যে একজনা পানি আনতে, এই পানি দেওয়ার জন্য গেল, ও যদি পানি দিতে যায় তাহলে এখন আমার একলা রাখা লাগবে। যদি এখানে সকালে ভাত আনতে গেল, ছাকুনো মনে করেন যে একলা রাখলাম। আবার দেখা যাচ্ছে পাশে একটা ধানের চারা বেড টেড থাকলে তখন তো আবার আপনার কষ্ট বেশি হয়ে যাবে। তো এই মাঠে থাকবেন, ওই মাঠে থাকবে না, হয়তো কয়েকদিনের মধ্যে তো এগুলা চাষ হয়ে যাবে পানি আসলে।
মাঠগুলো, তখন তো থাকতে পারবেন না। না। সপ্তাহখানেক মতো মনে হয় এখানে আছে। জি, এই মহিষ ছিল মনে করেন ডিগ্রি চরে, পাবনার চরে, ওই চরে খেসারি খাওয়াইলাম, খাওয়ানোর পরে খেসারি নাই ফুরাই গেছে, ঘাস বোনা হইলো আবার, তার জন্য এই মাঠে আবার নিয়ে আসলাম। ওই মাঠ শেষ হয়ে গেছে, এখন এদিকে আনা। আর এই মাঠ এগুলো খাওয়ানো হলে- আনতে, এটা আবার গাড়িতে করে আনছে না, হাঁটাই মনে করেন যে খাওয়াতে খাওয়াতে যাই, খাওয়াতে খাওয়াতে আসে, পদ্মা নদী পার হয়ে আসলাম। নদী পার হলেন কেমন করে মহিষ নিয়ে? মহিষ নিয়ে সাতটায় পার হলাম। সাতটায়? জি, ও, কষ্ট হয় না এত বড় নদীতে? মহিষের কষ্ট হয় না? এখন কষ্ট তারা তো আর বলতে পারছে না। ছোট বাচ্চারা কি হারাই গেছে একটা? ছোট বাচ্চা হারাইছিল আপনার ওই খেসারি বুনার টাইমে, একটা মহিষ হরিপুর চরে পার করলাম, কুষ্টিয়া হরিপুর, ওই হরিপুরে পার করার সময় একটা কার্গোর নিচে বাচ্চা চলে গেছিল। একটা বাচ্চা নষ্ট হয়েছে। জি, তো বন্ধুরা দেখুন, এখানে মহিষের গায়ের অবস্থা কি, কাদা লেগে সব সাদা হয়ে গেছে। এটা আমাদের পালের বয়ের আইরিশ। ওই যে ওই পাশেরটা, জি জি, এটা ওয়াইড অ্যাঙ্গেল করে রাখা হয়েছে বলে ছোট দেখা যাচ্ছে। আপনাদেরকে আবার এখানে নেতা খেতাদেরকে টাকা দেওয়া লাগে? না না, দেখা যাচ্ছে আবার কোন নেতা এসে বলে ট্যাক্স দাও, এমন এমন হয় না? এমন হয় কিরকম, মনে করেন যে এই মাঠে যদি ঘাস থাকতো, আমাদের যদি 2 মাসের জন্য পানি এবার ঘাস সব যদি নিরাপত্তা করে দিত, যদি বলতো যে 2 লাখ টাকা লাগবে, তাহলে আমরা দিতাম। কিন্তু আমাদের নিজের টাকা দিয়ে তেল পুড়ে পানি নিয়ে যায়। সেটা বুঝতেছি। আচ্ছা ভাই, কাজ করো। তো আপনারা সবাই বুঝতে পারছেন, পানি বিনে এই পৃথিবীটা সত্যি বন্ধুরা একবারে অচল হয়ে পড়বে, যদি পানি না থাকে পৃথিবীতে, বিশুদ্ধ পানি না থাকে। তো আজকে পানি না থাকার কারণে যেমন মহিষের এই বাতানটাতে অসুবিধা দেখা দিয়েছে, তেমন এই যে মাঠগুলা পড়ে পড়ে রয়েছে, এই মাঠগুলা কিন্তু এমন পড়ে থাকে না। প্রত্যেক বছর এই সময়টা কিন্তু ধান লাগানো হয়ে যায়, কিন্তু এবার এই পানিটা না থাকার কারণে এদিকে সেচ প্রকল্পে যে বোরিংটি রয়েছে সেটা থেকে নষ্ট হয়ে গেছে। যারা বলছে, এটা তো আমি শিওর জানি না, না জেনে কথা বলতে হয় না। তো আমি দেখছি জায়গায় জায়গায় ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে এই জিকে সেচ প্রকল্পের যে খালটি রয়েছে এই খালে, এবং এই পাশাপাশি যে চিকন খালগুলো রয়েছে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে পানি দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, যদি কিছুদিন আগে এখানে পানি দিত, হয়তো আমাদের কুষ্টিয়া জেলা এবং আশেপাশের জেলার যে তাপমাত্রাটা 1 পয়েন্ট হলে পরেও কম হইতো, কারণ সব জায়গায় যদি পানি থাকতো। তো আপনারা সবাই বুঝতে পারছেন, বিশুদ্ধ পানি থাকলে এবার সবাই ওখানে গিয়ে একটু গোসল করতো, গাছের পাতায় একটু পানি পেলে সেখান থেকে একটু বাতাস বেশি হতো, সেখান থেকে তাপমাত্রা একটু কম হলেও কিন্তু কম আসতে পারতো। তো হয়তো এমন আর কয়েকদিন থাকবে, তারপরে তাপমাত্রাও কমে যাবে, বৃষ্টি হবে, সেই সাথে আবার জিকে সেচ প্রকল্পতে পানিও আসবে। তো আসলে এই কষ্টটা যখন জুটে আসে, সব একসাথে আসে। কুষ্টিয়া যে কৃষি কাজ রয়েছে, এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমাদের কুষ্টিয়া জেলা কিন্তু ধান উৎপাদনে অনেক এগিয়ে রয়েছে, এবং কুষ্টিয়া জেলাতে কিন্তু 70% চাউল উৎপাদন হয়ে থাকে। আমাদের কুষ্টিয়া জেলা বিভিন্ন অঞ্চলের যে ধান এবং আশেপাশে যে ধানগুলা এখানে কুষ্টিয়া জেলাতে আনা হয়, তারপর এখান থেকে চাল উৎপাদন করা হয়। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।